শিক্ষকতা পেশায় এখন বর্তমানে চলে হচ্ছে প্রায় 12 বছর। 12 বছর শিক্ষকতা পেশায় বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স আমি পেয়েছি বা বিভিন্ন ধরনের মানে প্রবলেম ফেস করেছি। সেই ক্ষেত্রে একটা নিউ এক্সপিরিয়েন্স আমি সম্প্রতি ফেস করেছি। সেটা হচ্ছে মানে আপনারা হয়তো শুনলে আপনাদের কাছে নতুন মনে হতে পারে বা অনেকের কাছে এটা অবাক করার মতো হতে পারে। বিষয়টা কেমন আমি একটু শেয়ার করি। আমাদের এই যে বিভিন্ন সাবজেক্টে যেমন এখন শর্ট কোয়েশ্চেন আছে 10টা, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হয় 10টা, তারপরে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হয় 5টা বা 8টা। সেই ক্ষেত্রে ধরেন এই সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে 10টা আর সৃজনশীল হচ্ছে 5টা। এই বিষয়টা এতটুকু। এখন এইখানে আমি যে সমস্যাটার সম্মুখীন হয়েছি বা যে বিষয়টা একদমই নতুন পেয়েছি 12 বছরে, সেটা হচ্ছে যে প্রশ্নের উত্তরটা আসলে কেমনে হবে, প্রশ্নের নাম্বারগুলো কেমনে হবে। এইটা কি মানে প্রশ্নের নাম্বার অনুসারে উত্তর করবে নাকি যে লিখছে তার সিরিয়াল অনুসারে যাবে? অর্থাৎ আমি যদি 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর করি, এইটা ধরেন আমার 8টা প্রশ্ন আছে, তাহলে সেখানে আমি হয়তো 1 নাম্বারটা পারি, দিলাম 1 নাম্বারের উত্তর। আবার হয়তো 2 নাম্বার বা 3 নাম্বার আমি নাও পারতে পারি, তাহলে আমি 3 নাম্বারের উত্তর করলাম আবার, তাহলে 3 নম্বর প্রশ্ন। তাহলে এখন ঘটনা হচ্ছে এই যে বিষয়টা, আমি প্রথমে 1 নাম্বারটা পারি, 1 নাম্বারটা দিলাম, 2 নাম্বার পারি না, 3 নাম্বার পারি, 3 নাম্বার দিলাম। এইখানে এইভাবে আসবে সিরিয়ালটা, নাকি আমার এই যে আমার 5টা দিতে হবে, এই 1 নাম্বার দিলাম, এরপর আবার এটাকে 2 নাম্বার দিলাম, তাহলে এই সিরিয়ালটা কি এইভাবে আসবে না এইভাবে আসবে? এইখানে আমি আশা করি বুঝাইতে পারছি যে প্রশ্নের নাম্বার অনুসারে প্রশ্নের উত্তর করব নাকি আমার সিরিয়াল অনুসারে উত্তর করব। বিষয়টা এইটা একটা মানে ভয়ঙ্কর একটা ইস্যু। আমি বিগত দিনে অনেকে দেখেছি যে বোর্ড পরীক্ষায় সে ফুল অ্যান্সার করেছে, মানে ভালো পরীক্ষা, ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র, ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করার পরেও তার খাতাতে পাস আনা যায় নাই। ঠিক আছে, এইটার প্রবলেমটা কোথায়? আমার এখন মনে হচ্ছে কিছু স্টুডেন্ট এই ভুলটা অবশ্যই করেছে। এটার জন্য আমরা দায়ী, এটার জন্য আমরা তৃণমূলের শিক্ষকরা অবশ্যই দায়ী। সেটা কেন? কারণ আমরা এই বিষয়গুলো আমরা ম্যাক্সিমাম শিক্ষকই, এটা আমার ধারণা আর কি, আপনারা আবার ব্লেম নিজের উপর নিয়েন না আর কি। অনেকে হয়তো এরকমটা করে যে প্রশ্ন মুখস্থ হচ্ছে, প্রশ্ন আমরা খাতা কেটে ফেলি, কিন্তু যখন আমি এই প্রশ্নগুলো নাম্বার বাই নাম্বার কাটবো তখন কিন্তু এই সমস্যাটা হবে না। একটা এসএসসি পরীক্ষার্থী স্টুডেন্ট যদি খাতায় এই ভুল করে যে সে প্রশ্নের নাম্বার ছেড়ে তার নিজের সিরিয়ালে যদি প্রশ্নের উত্তর করে, নিশ্চিত খাতাটা ফেল আসবে এবং সে বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু এই খাতাটাকে পাস করাইতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে আমি এটা বোঝাতে চাচ্ছি যে প্রশ্নের নাম্বার অনুসারেই আমরা যেহেতু খাতা কাটি, অর্থাৎ আমি 1 নাম্বার যখন বলবে যে আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 বা 1 নং প্রশ্নের উত্তর, তখন কিন্তু আমি 1 নাম্বার প্রশ্ন কি আছে সেটাই দেখবো, কিন্তু ওর সিরিয়ালে কিন্তু আমি যাব না। ও দেখা যাবে যে 1 নাম্বার এই 2 নাম্বারে গিয়ে এখানে লিখছে 3 নাম্বার, তো 2 নাম্বারে গিয়ে সে 3 নাম্বার উত্তর লিখে রাখছে, তাহলে তার তো এই প্রশ্নের সাথে তো তার উত্তর মিলবে না। এই একই ভুলটা করেছে, আমি অনেকগুলো স্টুডেন্ট এইটা ফেস করেছি সম্প্রতি, যে তারা কি করেছে 1 থেকে 5 পর্যন্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত সে তার সিরিয়ালে গিয়েছে 1 2 3 4 5 এরকম 10 পর্যন্ত, আবার সৃজনশীল 1 2 3 4 5 পর্যন্ত, কিন্তু সে যে মাঝে এই যে প্রশ্নের উত্তর করছে 1 নাম্বার 7 নাম্বার 9 নাম্বার 13 নাম্বার 14 নাম্বার, এইগুলো দেয় নাই। এগুলো না দিয়ে কি করছে, সে তার সিরিয়াল অনুসারে 10 পর্যন্ত সাজিয়ে গিয়েছে, যার কারণে তার এই প্রশ্নের নাম্বারের সাথে যদি প্রশ্নের মিল না থাকে তাহলে কিন্তু ওই উত্তরগুলো ভুল ধরা হবে এবং সেখানে কিন্তু কোনো মতেই বা কোনো ক্রমেই নাম্বার দেওয়ার কোনো সুযোগ নেই। এইটা অতীব ভয়ঙ্কর বিষয়। এইটা খাতার সৌন্দর্য তো নষ্ট করছেই, সাথে তার পরীক্ষা ফেল করার জন্য যথেষ্ট। এখানে আরেকটা বিষয় বলি, একটা সুন্দর খাতা আসলে জমা দেওয়ার জন্য হলে কিছু বিষয় মাথায় রাখতে হয়। এর মধ্যে একটা যে এই যে কি বলে, আমি 1 এর ক নাম্বার উত্তর করেছি, ওকে, কিন্তু খ নাম্বার আমি পারি না, তাহলে খ নাম্বার কি করছে, এই জায়গাটা পুরো ফাঁকা রেখে দিছে, আবার এখান থেকে গ শুরু করছে। তার মানে আমি বুঝতে পারছি পরীক্ষার্থীর উদ্দেশ্য যদি কারো কাছ থেকে সহযোগিতা পায় বা কোনো রকম যদি সিস্টেম করতে পারে, তাহলে সে পরবর্তীতে এখানে লিখবে যেন জায়গাটা ফাঁকা রাখছে, কিন্তু শেষ পর্যন্ত আদৌ সেটা করতে পারে না। আর পরীক্ষার হলে এই ধরনের সুযোগ নাই বললেই চলে। তাহলে সেই ক্ষেত্রে এইটা যখন ফাঁকা রাখবে, এখানে কয়ের উত্তর করছে, নিচে গয়ের উত্তর করছে, মাঝখানে এই জায়গাটা ফাঁকা,
এইটা কিন্তু খাতার সৌন্দর্য নষ্ট করে। একটা ভ্যালুয়েবল খাতা যেটা, পরীক্ষার আদর্শ খাতা যেটা, এটার মান কিন্তু এটা নষ্ট করে দেয়। তার চেয়ে বরং আমরা এটা করতে পারি, আমি ক পারি, কয়ের উত্তর দিলাম, খ পারি না বাদ দেন, গ পারি, এই কয়ের পরে আমি গ লিখে উত্তর করে দেব। ক্ষয়ের সুযোগ যদি আমার কখনো আসে, আমি কিন্তু এটা শেষেও করতে পারি যদি প্রশ্নের নম্বরটা ঠিক রাখি, যে 1-এর খ নং প্রশ্নের উত্তর, জাস্ট এটুকু লিখে দিলে, আমি যদি প্রশ্ন যদি আর 5টা লুসিটও নিয়ে যদি উত্তরটা তুমি করো, তারপরেও কিন্তু টিচার সেখানে নাম্বার দিতে বাধ্য, কারণ উনি বুঝতে পারছে এই নাম্বারের প্রশ্নটা কোনো কারণে মিস্টেক হয়েছে, অথবা তুমি পারো না, অথবা পরবর্তীতে মনে পড়েছে তুমি খাতার শেষে বা শেষ কোনো লুসিটে লিখে দিয়েছো। তাহলে এইটা সহজ যে তুমি এটা ফাঁকা রেখে গিয়েছো, কিন্তু এইটা তোমার কাছে সহজ মনে হলে এটা খাতার সৌন্দর্য নষ্ট করেছে। বরং তোমার কি করা উচিত, কয়ের পরে খ পারো না, তোমার গয়ের উত্তর করা উচিত। খটাকে তুমি শেষে যদি কোনো মতে দিতে পারো, তাহলে সেটাকে তুমি শেষে আইডেন্টিফাই করে, নাম্বার আইডেন্টিফাই করে অ্যান্সার করতে পারো। ওকে, সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে, একটা পরিচ্ছন্ন খাতা পরীক্ষার হলে জমা দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খাতার মধ্যে কোনো রকম কাটাকাটি করা যাবে না, কোনো শব্দ ভুল মানে শব্দ প্রয়োগ করা যাবে না, এবং বানান ভুল করাই যাবে না। সেই ক্ষেত্রে যদি বানান ভুল হয়েও যায়, তাহলে আমরা একদম সহজে কাটবো। সেটা কেমন, এই যেমন এই আকাশ শব্দটা লিখতে গিয়ে আমি এই আকাশই করে ফেলছি, তাহলে আমি সুন্দর করে এই একটানে কোনো রকম কেটে দিব। এইটা এইরকম কোনো ঘষা মাজা আমরা করব না। ওকে, এইগুলো হচ্ছে একদম কমন বিষয়, একটা আদর্শ খাতা বা ভালো খাতা জমা দেওয়ার একদম সহজ কিছু পদ্ধতি বা সিম্পল কিছু টিপস। ওকে।